এখন আমরা দেখব ফাংশনস অফ আরবিসি। আরবিসির কাজ দেখো। আরবিসি or erythrocytes transport hemoglobin, which in turn carries oxygen from the lungs to tissue. অর্থাৎ আরবিসি কিংবা ইরাইথ্রোসাইটস ট্রান্সপোর্ট করে কি অক্সিজেন পরিবহন করে। দ্যাটস ইট। আরবিসি অলসো carries carbon dioxide to lungs and expelled in the air as a waste product. এটি হচ্ছে লাংস পর্যন্ত নিয়ে যায় এবং বাইরে বের করে দেয় কিংবা নিষ্কাশিত করে বাইরে অ্যাজ আ বায়ো প্রোডাক্ট হিসেবে। আচ্ছা, তারপর হচ্ছে দ্য হিমোগ্লোবিন ইন দ্য সেল ইজ অ্যান এক্সিলেন্ট অ্যাসিড বেস বাফার। কি বলছে? দ্য হিমোগ্লোবিন ইন দ্য সেলস ইজ অ্যান এক্সিলেন্ট অ্যাসিড বেস বাফার। এটা হচ্ছে অ্যাসিড বেস বাফার হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অ্যাসিড বেস বাফার হিসেবে কাজ করে। আচ্ছা, রেড সেলস আর রেসপন্সিবল, অর্থাৎ আমরা বলতে পারি আরবিসি হচ্ছে রেসপন্সিবল কিসের জন্য? ফর মোস্ট অফ দ্য অ্যাসিড বেস বাফারিং পাওয়ার অফ হোল ব্লাড। শুধু এই পোর্শনটা, অর্থাৎ শুধু লোহিত রক্তকণিকাটাই দায়ী কিসের জন্য? অ্যাসিড বেস বাফারের জন্য। অর্থাৎ হিমোগ্লোবিন ইন দ্য সেলস ইজ অ্যান এক্সিলেন্ট অ্যাসিড বেস বাফার। অর্থাৎ আরবিসি এটার জন্য দায়ী। আরবিসির কোন অংশ? হিমোগ্লোবিন। ওকে, আচ্ছা। তারপরে আরবিসি মেনটেন্স ইন্টারসেলুলার আয়ন ব্যালেন্স। ইন্টারসেলুলার আয়ন ব্যালেন্স বলতে এখানে কী বুঝাইছে? যে আমাদের দেহে হচ্ছে আয়ন থাকে, যেমন পটাশিয়াম আয়ন, আরও অনেক আয়ন আছে, OH আয়ন। তো এটির ভারসাম্য রক্ষা করে হচ্ছে আরবিসি। আচ্ছা, বাই স্পেশাল পারমাবিলিটি অফ দ্য সেল মেমব্রেন, অর্থাৎ সেল মেমব্রেনের বিশেষ একটি বৈশিষ্ট্যের দ্বারা, অর্থাৎ সেল মেমব্রেন হচ্ছে অর্ধভেদ্য সেই হিসাবে। আচ্ছা, আরবিসি মেইনটেইনস ভ্যাসকোসিটি অফ ব্লাড। ভ্যাসকোসিটি হচ্ছে সান্দ্রতা। ওকে, মনে থাকবে সান্দ্রতা। যদি আমাদের দেহে আরবিসির পরিমাণ বাড়ে তাহলে সান্দ্রতা বা ভ্যাসকোসিটির পরিমাণও বাড়বে। আচ্ছা, ইফ দেয়ার ইজ ইনক্রিজ ইন আরবিসি দ্য ব্লাড viscosity will be increased. Okay, আর আরবিসি কন্টেইনস অ্যান্টিজেনস। আরবিসিতে অ্যান্টিজেন আছে। কি আছে? অ্যান্টিজেন আছে। আমরা পরবর্তী কোনো ক্লাসে এই অ্যান্টিজেনকে নিয়ে হিউজ একটা পড়াশোনা করব। ওকে, আজকে বাই।